আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষি ভাইরা, খামারি ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে সুস্থ আছেন। তো আজকের আমার একটা সমস্যার কারণে আমি রেগুলার ভিডিও দিতে পারতেছি না। কারণ 2-3 দিন আগে আমার মাথায় টিউমারের কারণে আমার অপারেশন হওয়াতে আমি একটু শারীরিকভাবে অনেকটাই অসুস্থ, যার কারণে আমি রেগুলার ভিডিও আপলোড দিতে পারতেছি না বা আমার প্রতিষ্ঠানের কার্যক্রম আপাতত বন্ধ আছে। আমি গরমের তীব্রতার কারণে প্লাস পাশাপাশি আমার অপারেশন দুইটার এই সমস্যার কারণে একত্রে এই দুইটা সমস্যার জন্য আমি আপাতত আমার প্রতিষ্ঠানে আমি মাছ ডেলিভারির কার্যক্রমটা একটু বন্ধ রাখছি। আর যারা হলো আমাকে যারা বলতে কি যে 2জন ভাই আমাকে বায়না দিয়ে রাখছিল, তো একজন চিতল মাছ নিবে আর একজন হলো আপনার দেশি শোল মাছ নিবে। তো তাদেরকেও বলছি। তো এই 2 ভাই বাদে আমার কাছে কেউ বায়নার স্বরূপ টাকাও পাবে না বা কারোর মাছের আমি অর্ডারও নতুন করে নিইনি। আর আরেকটা ভাইয়ের সাথে আজকে হলো কথা হয়েছে ভেটকি মাছের বিষয়ে। তো তিনি নেবে এখন 4-5 দিন পরে, অতএব আল্লাহ চাই তো 4-5 দিন পরে ডেলিভারির উপযোগী হয়ে যাবে, এই হলো বিষয়। তো যারা আমাদের কাছ থেকে মাছ সংগ্রহ করতে যাচ্ছেন, বর্তমানে সব ধরনের মাছই এখন আমাদের স্টকে আছে, তবে ডেলিভারির উপযোগী বলে মনে হচ্ছে না বিধায়, মানে আমি শারীরিকভাবে অসুস্থ এবং গরমে মাছ ডেলিভারি করলে মারা যাচ্ছে বিধায় আমি আপাতত আমার প্রতিষ্ঠানের থেকে আমি মাছ ডেলিভারিটা একটু স্থগিত রেখেছি কিছু দিনের জন্য। কারণ ভাই আসলে শুরুতে আগে বাঁচতে হবে, দ্বিতীয়ত আমি যখন মাছের ডেলিভারি করবো অতিরিক্ত গরমে যে মাছটা মারা যাবে, এতে উভয় পক্ষ মানে যে মাছ নেবে তারও ক্ষতি এবং আমি পাঠাচ্ছি আমারও ক্ষতি। কেন ক্ষতি? কারণ সে তো টাকা দিয়ে মাছ নেবে, কখনো মরা মাছ নেবে না, সে আমাকে কমপ্লেন করবে বা ভাই মাল পাঠান, তখন আমার মালটাই হলো তাকে হলো বুঝাই দিতে হবে আবার পুনরায়। সেই ক্ষেত্রে আমার গাড়ি থেকে কী হবে যে কস্টিংটা বেরোচ্ছে, অতএব আমার ক্ষতি হবে, এই হলো বিষয়। আর আমি যদি একটু বলি যে না ভাই আমি তো জীবিত মাছ পাঠাইছি, আমি কেন হলো আপনার এই মরা মাছের, আমি তো মরা মাছ পাঠাইনি, আমি হলো আপনার মাল পাঠাইতে পারবো না, সেই ক্ষেত্রে করলাম একটা চাষি ভাইয়ের সাথে আমার একটা খারাপ কমিউনিকেশন তৈরি হবে। অতএব আমি ওই টাইপের ব্যবসায়িক বা ছেলে না, আমি নিজের লসটা নিজে হলো আমার কাঁধে তুলে নেব, কিন্তু একজনকে বিপদে বা ক্ষতিতে ফেলাবো এরকম কোনো মন মানসিকতা আমার নাই, ঠিক আছে? এই জন্যই আমি আপনাদের কাছ থেকে সময় চাইনি। যদি কেউ সময় দেন বা ধৈর্য ধরেন, সেক্ষেত্রে হলো যদি যারা বায়না দিচ্ছেন তারা একটু ধৈর্য ধরবেন, 2-4 দিন পরে হলো তারা মাল পাবেন। আর যদি মনে করেন যে না ভাই আমার টাকাটা বিকাশে পাঠায় দিলে ভালো হয়, আমি তাদের টাকা বিকাশে পাঠায় দিচ্ছি, বা অনেকে টাকা মানে 2-1 জনের টাকা পাঠায় দেওয়া হয়ে গেছে অলরেডি। বা যারা মাল নেবে ধৈর্য ধরেছে, যাদের তারা নেই তারা অলরেডি আমার সাথে সম্পর্ক রাখেছে, কথা বলে আমার সাথে কথা হয়, বা এমন না যে কারোর ফোন রিসিভ করে না, এরকমও না, হয়তো ঘুমাই থাকি 2-1 ঘন্টা বাদে, বাদ বাকি সময় আমি সবার সাথেই কথা বলি, সম্পর্ক সবার সাথে আছে। তো সবাইকে একটা কথাই বলবো যে ভাই মানুষের সমস্যা থাকতে পারে, এ হলো ব্যাপার। তো যদি কারোর মনে হয় যে কিছুদিন পরে থেকে আবার ভাই সুস্থ হলে মাল অর্ডার দেব মাছের জন্য, আমরা অর্ডার করতে পারেন। তবে আপাতত আমি মাল ছাড়তেছি না বা ডেলিভারি দিচ্ছি না, এটা ভিডিওর মাধ্যমে জানালাম। তবে সপ্তাহখানেক পরে থেকে মাল ছাড়া শুরু হবে, আপনারা সপ্তাহখানেক পরে থেকে আমার সাথে এই যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সব ধরনের মাছই পাবেন। আর যারা অগ্রিম ডেলিভারির জন্য বুকিং দিয়ে রাখতে যাচ্ছেন, অনেক জায়গায় মাল পাচ্ছেন না, সেই ক্ষেত্রে বুকিং চাইলে দিয়ে রাখতে পারেন, না চাইলে দরকার নেই ভাই। তবে যোগাযোগ রাখেন, সপ্তাহখানেক পরে ইনশাল্লাহ সুস্থ হলে আপনাদেরকে আবার আপডেট ভিডিও দেবো, ভিডিওর মাধ্যমে ডেলিভারির ভিডিওগুলো করছি এগুলো জানাবো, আর কী কী মাছ আমরা নতুন উঠাইছি সব কিছু আপনাদেরকে জানাবো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর সবাই যাতে সুস্থ থাকেন আল্লাহর কাছে এই দোয়া করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।